কিন্তু ভবিষ্যতে এটা মাথায় রাখবো যে এখান তো শিখলাম, আমি করছি একটু শেখার জন্য, প্রথম শিখলাম, পরবর্তী যে প্রোগ্রামটা করবো কোথায় একটা গ্যাপ, ওই গ্যাপটা ধরে কাজ করবো ইনশাআল্লাহ। আইফিক্স ফার্স্ট এত চমৎকার করে করছে শুরু থেকে, তাদেরকে অনেক ধন্যবাদ জানাই এত চমৎকার একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য, এবং এখানে অংশ নিতে পেরে আসলে খুব সৌভাগ্যময় মনে হচ্ছে নিজেকে। করেন আমি বিশ্বাস করি আমাদের দেশে এই মোবাইল রিপেয়ার ইন্ডাস্ট্রি বা মোবাইল অ্যাসেম্বলি ইন্ডাস্ট্রিটা আরও বেশি গ্রো করবে, অনেক বুম করবে। আমরা অলরেডি দেখছি বুম করছে, সামনে দিকেও হবে এবং আপনাদের কাজের এই ডিমান্ড অনেক অনেক বেশি বাড়বে। তো আজকের এই আয়োজন দেখে খুবই ভালো লাগছে এবং বোঝাই যাচ্ছে যে আইফিক্স ফার্স্ট শুধু নিজেদের ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছে না, তারা এদেশের তরুণ প্রজন্মকে তৈরি করছে যাতে আগামী পৃথিবীর জন্য তারা প্রস্তুত হয়। মোবাইল ইন্ডাস্ট্রি একদিন হয়তো আমেরিকা আমাদের কাছ থেকে নিয়ে যাবে, একদিন হয়তো চীন আমাদের কাছ থেকে দেবে, ব্যাপারটা অসম্ভব না। আমাদের লক্ষ্যে আমাদের প্রত্যেকটা শিক্ষার্থী মোবাইল রিপেয়ারিং এবং অ্যাসেম্বলিং ইন্ডাস্ট্রিকে লিড দিবে, এটাই আমাদের লক্ষ্য। আর সেই লক্ষ্যে আমরা তাদের দিচ্ছি সর্বোচ্চ সাপোর্ট ও সুযোগ। আমরা আমাদের শিক্ষার্থীদের যেসব সুবিধা দিচ্ছি, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ NSDA থেকে সনদ প্রদান এবং আমাদের আইফিক্স ফার্স্টের ইন্ডাস্ট্রিয়াল সার্টিফিকেট। হাতের কাজ যারা স্কিল শেখার উদ্যোক্তার হাতে আইফিক্স ফার্স্ট সেই ট্যালেন্টেড তৈরি করছে, প্রশিক্ষিত করছে, চাকরি দিচ্ছে, আজ তাদের সম্মানিত করছে। এই মহতী উদ্যোগে আমি ভূয়সী প্রশংসা করছি। আশা করি ভবিষ্যতেও করবেন, কারণ যারা এখানে ট্রেনিং নিতে আসছে এবং বিশ্ব দরবারে আমাদের নাম উজ্জ্বল করছে, তাদের ক্ষেত্রে মাঝে মধ্যে এরকম পুরস্কার অ্যাওয়ার্ড না দিলে তারা আসলে অনুপ্রেরণা পাবে না। তো আমি আশা করি আপনারা সকলে বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম অনেক উচ্চ স্তরে নিয়ে যাবেন। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে আজকে যারা অ্যাওয়ার্ডে আছেন, এই প্রোগ্রাম থেকে যারা সম্মাননা পাচ্ছেন, এটা আমি বলবো যে আপনাদের একটা 1000 মাইলের যাত্রার প্রথম স্টেপ, মাত্র জার্নিটা শুরু হলো। সরকারি বক্তব্য খুব মন দিয়ে শুনছিলাম, চমৎকার করে বললেন আসলে সফলতার পরে হার্ডওয়ার্কটা আরো বাড়িয়ে দিতে হয়। এখানে আমি একটু যোগ করতে চাই, এখনকার পৃথিবীতে দেখেন ছোটবেলা থেকে আমরা সবাই পড়ে বড় হয়েছি, ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। এই কথাটা এখনকার পৃথিবীতে অনেকটা বেমানান। এখন শুধুমাত্র হার্ডওয়ার্ক করলে আপনি আপনার কাঙ্ক্ষিত গন্তব্যে যেতে পারবেন না। যদি পরিশ্রম করে পৃথিবীর ধনীদের তালিকায় শীর্ষ হওয়া যেত, তাহলে বাংলাদেশে কুলি, দিনমজুর এবং রিক্সা চালক, সদরঘাটে যে কুলি সারাদিন যে পরিমাণ পরিশ্রম করে, যে পরিমাণ হার্ডওয়ার্ক করে, আমার মনে হয় তার 60 ভাগের 1 ভাগও আমি করি না। বাট কেন তাহলে এই লোকগুলো পৃথিবীর ধনীদের তালিকার মধ্যে নাই? এর অন্যতম কারণ হচ্ছে তারা শুধু শারীরিক পরিশ্রম করে। তো শারীরিক পরিশ্রমের সাথে আপনার ব্রেইনটাকে যদি অ্যাটাচ করতে না পারেন, অর্থাৎ আপনি যখন শারীরিক পরিশ্রমের সাথে আপনার মানসিক পরিশ্রম অর্থাৎ ব্রেইনের পরিশ্রমটাকে অ্যাড করবেন, তখন এটা হার্ডওয়ার্ক থাকবে না, এটা হয়ে যাবে স্মার্ট ওয়ার্ক। আজকে যারা সনদ পেলেন, আজকে যারা অ্যাওয়ার্ডি হলেন, আমি আমার পক্ষ থেকে সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আজকে আপনাদের একটা সফলতার জার্নি শুরু হলো এবং এই জার্নিটা আপনারা কন্টিনিউ করে যান। আগামী দিনে এর চেয়ে বড় স্টেজে আপনাদেরকে সম্মানিত করবে ইনশাআল্লাহ। এবং আমি চাই আজকে যারা সম্মানিত হলেন তাদের দায়িত্ব বেড়ে গেল, তারা আগামী দিনে আরো মানুষকে যাতে সম্মানিত করতে পারে সেই আশাবাদ ব্যক্ত করি। সবাই উদ্যোক্তা হয়ে ওঠেন এবং যার যার স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে একটা সুখী সমৃদ্ধ জীবন গঠন করে।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকেন। আজকের মধ্যে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।